আগামী 20 জুলাই বিশ্ব দাবা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা দাবা ক্রীড়া সংস্থা। এই বিষয়ে রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন জেলা দাবা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার। তিনি জানান, 20 তারিখ থেকে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্কুলগুলিতে দাবা নিয়ে সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বর্তমানে ছেলেমেয়েদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। এর থেকে মুক্তি পেতে দাবা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাবার মাধ্যমে মানসিক বুদ্ধি বিকাশ ঘটে। এদিনের সাংবাদিক বৈঠকে সুব্রত বাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা দাবা ক্রীড়া সংস্থার সহসভাপতি অখিল রঞ্জন মণ্ডল, মহকুমা কমিটির সহ সম্পাদক নীতিশ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ অমিত হোর সহ অনেকেই। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে যে আগামী 20 তারিখ অর্থাৎ 20 জুলাই বিশ্ব দাবা দিবস, যেরকম বিশ্ব যোগা দিবস, বিশ্ব বিভিন্ন দিবস হয়, সেরকম আমাদের বিশ্ব দাবা দিবস হচ্ছে 20 জুলাই। এই বিশ্ব দাবা দিবসকে কেন্দ্র করে আমরা উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে কিছু কর্মসূচি নিয়েছি। যেরকম সবাই জানেন যে এই মুহূর্তে বাবা মারা, অভিভাবক যারা আছে, তারা প্রচণ্ড উদ্বিগ্নের মধ্যে আছে যে তাদের ছেলেমেয়েরা এত মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগে একটা 6ষ্ঠ শ্রেণীর ছাত্র মোবাইল নিয়ে ওর মা বকা দেওয়াতে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করে ফেলছে। যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থার থেকে বাঁচার জন্য আমার মনে হয় দাবা একটা শ্রেষ্ঠ মাধ্যম। এবং শুধু দাবা তার মোবাইল গেম থেকে বাড়ানো না, সে দাবাতে বুদ্ধি বিকাশ হচ্ছে এবং ধৈর্য ঘটছে এবং জীবনে চলার পথে বহু চাল সে শিখতে পারতেছে। তো সেই কারণে আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরবঙ্গের আমাদের প্রবীণ দাবারু অখিল মণ্ডল, আছেন হচ্ছে নীতিশবাবু, আছেন হচ্ছে আমাদের অমিতবাবু। তো আমাদের এখানটায় যেটা মূল উদ্যোগ নিয়েছি যে আগামী 20 তারিখ ইসলামপুর মহকুমার ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে এই দাবা নিয়ে একটা আলোচনা, সেমিনার, ওয়ার্কশপ এবং কুইজ করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে। পরবর্তীতেই আমরা ইটাহার ব্লক বাঙ্গল হাই স্কুলে এই কর্মসূচিটা নিয়েছি এবং তারপরে হচ্ছে সুভাষগঞ্জ হাই স্কুলে রায়গঞ্জ ব্লকে এই কর্মসূচি নিয়েছি। তারপরের দিন করণদিঘি ব্লকে করণদিঘি হাই স্কুলে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরের দিন হেমতাবাদ ব্লকে হেমতাবাদ হাই স্কুলে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারপরের দিন আমাদের কালিয়াগঞ্জ ব্লকের পার্বতী সুন্দরী বালিকা দেবী স্কুলে হাই স্কুলে এটা নেওয়া হয়েছে। বিশেষ করে এটা বলা ভালো যে দাবা কিন্তু ভারতে জন্ম এবং ইতিহাস মতে গুপ্ত সাম্রাজ্যের আমলে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে দাবা খেলার জন্ম হয়। প্রথম দিকে দাবা খেলাকে চতুরঙ্গ বলা হতো, পরবর্তীতে শতরঞ্জ এবং বর্তমানে সেটা দাবা বা চেস ইংরেজিতে বলা হয়। পৃথিবীর মধ্যে যত দেশ ফুটবল খেলে তারপরে যদি ধরা হয় সেটা হচ্ছে দাবা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এবং এখনও পর্যন্ত যা আমরা রিপোর্ট পেয়েছি 204টি দেশ এই দাবা খেলার সঙ্গে যুক্ত এবং এই দাবা খেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৃথিবী জুড়ে যে সংগঠন ফিডে অর্থাৎ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, তারই শাখা হিসাবে আমাদের ভারতবর্ষে প্রতিটা দেশে আছে, ভারতবর্ষে আছে ইন্ডিয়ান চেস ফেডারেশন এবং তারই শাখা হিসাবে প্রতিটি রাজ্যে আছে। আমাদের রাজ্যে হচ্ছে সারা বাংলা দাবা সংস্থা, তার অনুমোদিত আমরা উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।